নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের হুগলি জেলায় বনমালীপুরে অবস্থিত দ্বিতীয় বৃহত্তম মন্দিরে তোমাদের স্বাগত জানাই। প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী নারায়ণ মহারাজ। প্রায় 13 বিঘা জমির ওপরে প্রতিষ্ঠিত এই মন্দিরটি কিন্তু প্রচুর আর বিশাল বড় আকারের। আর শ্রী সদ্গুরু নারায়ণ মহারাজকে প্রণাম জানিয়ে আমার এই ভিডিওটা আজকে শুরু করছি বন্ধুরা। আজকের উপস্থাপনা তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ট্রাভেল ক্রিয়েশন। তো আজকে আবার একটা আধ্যাত্মিক হচ্ছে একটা ঠাকুরের জায়গায় চলে এসেছি। কোথায় বলো? সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির ব্রহ্মদত্ত ধাম। আসবে কি করে, ভোগ আরতির সময় কখন, ভোগ প্রসাদ দেয় কোন দিন, আর কতক্ষণ দেয়, কোনো টাকা লাগে কি না, কিছু কোথা থেকে তোমরা ডালা নিতে পারবে আর কিভাবে আসবে, তো সমস্ত কিছু থাকবে কিন্তু আমার এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে, আর এই শিয়ালদা স্টেশন থেকে যাব হচ্ছে বারুইপাড়া। তো বারুইপাড়া যাওয়ার ট্রেন খুব কম আছে, তো ওর জন্য আমি শিয়ালদা থেকে ভায়া দমদম হয়ে ডানকুনি হয়ে যাব হচ্ছে বারুইপাড়া। তো চলো উঠে পড়ি। দেখতে দেখতে আমাদের ট্রেন ডানকুনি জংশন ক্রস করে গেল। বন্ধুরা, এইটা খেয়াল রাখবে যে বারুইপাড়া স্টেশনের আগে বেগমপুরের পরের স্টপেজে কিন্তু বারুইপাড়া। তো এইটা খেয়াল রেখেই তাহলে তোমাদের এই বারুইপাড়া স্টেশন নামতে সুবিধা হবে। তো বন্ধুরা, নেমে পড়লাম হচ্ছে বারুইপাড়া স্টেশন। আর এই শিয়ালদা থেকে বারুইপাড়া আসতে ভাড়া নিল মাত্র 10 টাকা। আর এই বারুইপাড়া স্টেশনের বাইরে থেকেই ধরতে হবে আমাদের অটো। কোথায় যাচ্ছি সেটা হচ্ছে ব্রহ্মদত্ত ধাম। এই অটোতে ভাড়া কত নিচ্ছে আর কোন জায়গায় গিয়ে নামবো, তো সেটা ওখানে গিয়েই একবার জিজ্ঞাসা করি। বন্ধুরা, আমি আছি হচ্ছে এখন 1 নম্বর প্ল্যাটফর্মে। আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই দিকে পার হতে হয়, হচ্ছে 1-এর এ। দেখবে এদিকে বারুইপাড়া লেখা আছে। তো আমি রেল লাইনটা ক্রস করে যাচ্ছি। তো অবশ্যই রেল লাইন ক্রস করবে না তোমরা অবশ্যই ওভারব্রিজ ইউজ করবে। তো আমি তোমাদের ভিডিওটা তাড়াতাড়ি দেখানোর জন্য আমি রেল লাইন ক্রস করে যাচ্ছি। এই যে রাস্তাটা, এই রাস্তাটা ধরেই যেতে হবে হচ্ছে অটো স্ট্যান্ডে। এই দেখো সামনেই রয়েছে বারুইপাড়া টিকিট কাউন্টার। এইটা ল্যান্ডমার্ক ধরে নিতে পারো। বন্ধুরা, এখন 11টা 21, প্রায় 11:30। এখন এইখান থেকে কিন্তু অটো পাওয়া যায়। তো অটো এখানে দেখতে পাচ্ছি না। আমাকে একজন সিভিক ভলেন্টিয়ার বললো যে ওই সামনে এগিয়ে ওখানে মেন রোড থেকে পেয়ে যাব হচ্ছে অটো। আমরা এই মেন রোডে চলে আসলাম। মেন রোডে একবার দাদাদের জিজ্ঞাসা করি ব্রহ্মদত্ত ধাম যাবে কি না। দাদা, ব্রহ্মদত্ত ধামের অটো দা, ব্রহ্মদত্ত ধাম কত ভাড়া? 15 টাকা করে। ভেতরে গেলে 20, বাইরে নামলে 15। ঠিক আছে। তো তোমরা জানতেই পারলে যে ভাড়া যদি তোমরা ভেতরে যাও তাহলে হচ্ছে 20 টাকা, আর বাইরে নামলে হচ্ছে 15 টাকা। তো চলো। তো বন্ধুরা, উঠে পড়লাম অটোতে। আর এই অটো করে কত ভাড়া নিচ্ছে তো সেটা তোমাদেরকে অবশ্যই জানিয়েছি। আর এখান থেকে সিয়াখালার অটো ধরতে হচ্ছে, ধরে নামতে হবে তোমাদের বনমালীপুর। রাস্তার এই দুধারের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাব পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দিরের দোরগোড়ায়। তো বন্ধুরা, পৌঁছে গেলাম হচ্ছে বনমালীপুর ব্রহ্মদত্ত ধাম। হচ্ছে আমাদের অটোটা দাঁড় করালো হচ্ছে ওই দিকে, আর আমরা রাস্তা পার হয়ে চলে আসলাম হচ্ছে এই দিকে। আর এই রাস্তাটা ধরেই পৌঁছাবো পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দিরে। তাই আসতে সময় লাগলো মাত্র 10 মিনিট। তো বেশিক্ষণের সময় না, 2 থেকে 2.5 কিলোমিটারের রাস্তা। আর এই যে মেঠো যে পথটা, সেটা কিন্তু আমার কাছে খুব অপূর্ব লাগে। কারণ তোমরা তো অবশ্যই জানো যে আমি খুব প্রকৃতিপ্রেমী। তো প্রকৃতি যেখানে সেখানে আমি, আর সেখানে হচ্ছে আমি আসা হচ্ছে উইথ ট্রাভেল ক্রিয়েশন আসা। সামনের যে পুকুরটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর এখন আমের মুকুল এসছে, কিছুদিন বাদেই এই গাছে আম ধরবে।
আর এই মেঠো পথ ধরেই পৌঁছাচ্ছি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মন্দির ব্রহ্মদত্ত ধাম। এই রাস্তাটা ধরে এখান থেকে টোটো কিন্তু ভেতরেও প্রবেশ করছে, কিন্তু আমরা ভাবলাম যে একটু হেঁটেই নালে এই প্রকৃতিকে উপভোগ করতে করতে পৌঁছাই। আর পেছনে আসছে হচ্ছে আমার বউ, যে আমার সবসময় এই জার্নিতে সাথে থাকে। আর এইবারের সাথে রয়েছে হচ্ছে আমার মেয়ে, ও একটু বেশি দুষ্টু। তো বন্ধুরা, যেটা তোমাদের জানালাম, ভেতরে কিন্তু টোটো কিন্তু প্রবেশ করে, কিন্তু আমি তোমাদের যেহেতু মেঠো পথটা দেখাবো, তো ওর জন্য আমরা আগেই নেমে গেছি। বন্ধুরা, এই যে বাঁদিকে হচ্ছে ব্রহ্মদত্ত ধাম, আর এখানে কিন্তু যেমন গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে সুব্যবস্থা করে, যেটা দেখতে পাচ্ছ। আর এইখানে কিন্তু দোকানও করা হয়েছে, আর এখানে কিন্তু বাচ্চাদের বিনোদনের জন্য কিন্তু এখন দেখতে পাচ্ছি নতুন জিনিস রাখা হয়েছে। এখান থেকে কিন্তু চা বিস্কুট বা কিছু টিফিন করে নিতে পারো। আর এই যে ঢালাই রাস্তাটা দেখতে পাচ্ছ, ঢালাই রাস্তার এখানে কিন্তু 3 চাকা বা 4 চাকা কোনোভাবে ওঠা বারণ আছে, যেটা এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 3 চাকা ও 4 চাকা যে কোনো যানবাহন ঢালাই রাস্তায় ওঠা নিষেধ, আদেশানুসারে মন্দির কর্তৃপক্ষ। তো আমরা হেঁটে এখন প্রবেশ করছি হচ্ছে এই পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দিরের প্রবেশদ্বারের দিকে। এই যে মন্দিরের প্রবেশদ্বার, আর প্রবেশদ্বারের পাশেই কিন্তু রয়েছে হচ্ছে ডালা। তো ডালার দাম কত আছে সেটা দেখি, আর ডালা কত করে সেটা দেখি, আর সাথে হচ্ছে ডালা কত দামে সেটা নিই। দাদা, এই ডালা কত করে আছে? 31 টাকা আছে, 51 টাকা আছে, 101 টাকা আছে। 31 টাকা, 51 টাকা, আর হচ্ছে 101 টাকা। তো বন্ধুরা, আমি এখন 51 টাকার একটা ডালা নিয়ে নিচ্ছি। 51 টাকাটা দেবেন? কোনটা? যে কোনো নিয়ে নিন। এইটা নিল হচ্ছে 51 টাকা, যেটার মধ্যে রয়েছে হচ্ছে একটা ফল, সাথে হচ্ছে নকুলদানা, সাথে একটা মিষ্টি, আর একটা হচ্ছে গজা, আর সাথে রয়েছে ধূপকাঠি। এটাও 51, ওইদিকে সবই 51। তাহলে এইটা নকুলদানা, ওইটা মিশ্রি, ও যাতে যেটা পড়ে। ওই মিশ্রি নিলে মিশ্রি নিয়ে নিন। না, ঠিক আছে, যেটা হাতের করে তুলেছ। তো চলো এবার ভেতরে প্রবেশ করি। মন্দিরে প্রবেশ করতেই দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে মন্দির খোলা এবং বন্ধের টাইম এবং যে আরতি করার টাইম, এই সমস্ত কিছু কিন্তু এই লেখা আছে বোর্ডে। তো তোমাদেরকে আমি পরেও আমি ডিটেলসটা জানাবো। তো চলো ভেতরে প্রবেশ করি আগে। তো চলো এবার প্রবেশ করছি এই মন্দিরের ভেতরে। তো বন্ধুরা, ভেতর ঢুকেই দেখতে পাচ্ছি মন্দিরটা কিন্তু বিশাল বড়, যেটা আমার এই উইথ ট্রাভেল ক্রিয়েশনের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ। মানে মন্দিরটা বিশাল বড়। আর এই মন্দিরের প্রবেশদ্বারের পাশেই রয়েছে দুটো বড় বড় বাতিস্তম্ভ, এই একটা বাতিস্তম্ভ আর এই একটা বাতিস্তম্ভ। আর এই বাতিস্তম্ভগুলির মধ্যে যে বাতিগুলো রয়েছে সেগুলো কিন্তু সবই ইলেকট্রিকের বাতি, আর রাতের বেলা কিন্তু জলে তখন কিন্তু খুবই অপূর্ব লাগে। সন্ধেবেলা যখন আসবে তখন কিন্তু তোমরা যখন বাতিগুলো জ্বলবে তখন দেখবে খুবই সুন্দর লাগবে। আর এই আমার ডান পাশে রয়েছে একটা মন্দির, আর ঠিক বাঁ পাশেও রয়েছে আরও একটা মন্দির। মানে এই মন্দিরগুলো কিসের মন্দির, তো সেটা আমরা অবশ্যই জানাবো। আগে দেখতে হবে ভেতরে আমাদের কোন ভগবানকে দর্শন করতে হবে, আর সেই ভগবানকে দর্শন করার জন্যই আমরা এত দূর থেকে এসেছি। আর এই এত সিঁড়ি, কত উঁচু করে এই মন্দিরটা তৈরি, তো তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছো যে কত বড় এই মন্দির। আর এই সিঁড়ি দিয়েই উঠতে হবে আমাদেরকে। আর এখানে কিন্তু জুতো রাখারও সুন্দর করে ব্যবস্থা রাখা আছে, তো তোমরা নিশ্চিন্তে জুতো রাখতে পারো। তো তোমাদের আশা করছি কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর সামনে মানে মন্দিরের পাশেই বা বাইরেই কিন্তু রাখা হয়েছে এই ধূপকাঠি জ্বালানো সুরক্ষার জন্য। মোমবাতি ধূপকাঠি অবশ্যই বাইরে জ্বালানো আমাদের পক্ষে এবং সবার জন্য ভালো। তো বন্ধুরা, এবার চলো আমরা প্রবেশ করি। আর এখানেই মন্দিরের সামনেই আমরা জুতো খুলে রেখে আমরা এই সিঁড়ি বেয়ে উঠছি এই মন্দিরে ভগবানের দর্শনের জন্য।
আর এই সিঁড়িগুলো বেয়েই কিন্তু আমাদের পৌঁছাতে হবে এই দর্শন করতে। কোন ঠাকুরের দর্শন তো চলো সেটা আমি ভেতরে গিয়ে জানাবো। আর এই ঢুকতে দেখতে পাচ্ছি এই সুবিশাল এই কাঠের দরজাটা কিন্তু খুবই সুন্দর, আর এত সুন্দর নকশা করা সেটা কিন্তু দেখার মতো। আর দুপাশে রয়েছে স্বস্তিক, আর মাঝখানে যে মূর্তিটা বা কাঠের যে তৈরি সেটা কিসের সেটা আমি নিজে বুঝতে পারছি না, সেটা তোমরা জানলে পরে আমাকে জানিও। আর মন্দিরে নমস্কার করে ঢুকে পড়লাম। তো আমার খুবই ভালো লাগছে। আর এই মন্দিরের ভেতরটা ঢুকে কিন্তু দেখতে পাচ্ছি মানে হচ্ছে খুবই বড় মানে হচ্ছে প্রচুর বড়। তো আমার যেন মনটা যেন খুবই মানে আধ্যাত্মিকতায় ভরে উঠছে। আর সাথে আমার বউও দেখে অবাক হয়ে যাচ্ছে, আর ছোট মেয়ে তো মানে হচ্ছে দুষ্টুমি করেই চলেছে। বন্ধুরা, তোমরা যখনই মন্দিরে ঢুকবে, মন্দিরে ঢোকার সামনে যে ঘন্টাটা থাকবে সেই ঘন্টাটা কিন্তু অবশ্যই বাজাবে। ঘন্টা বাজানো মানে ভগবান আমি তোমার দুয়ারে চলে এসেছি সেটা জানান দেওয়া। আর সামনে রয়েছে ডোনেট বক্স, আর এই সামনে রয়েছে একটা বিশাল বড় কচ্ছপের মূর্তি, যেটা খুবই ফুল দিয়ে সুন্দর করে সাজানো, আর এতটাই সুন্দর করে সাজানো। আর এখানে যেই দেখবে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে কড়িগুলোও কিন্তু মানে হচ্ছে গাঁদা ফুলের কড়িগুলো দিয়েও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর কচ্ছপটা পুরো সাদা রঙের, আর এতটাই অপূর্ব লাগছে সেটা আমি মুখে বলে পারছি না। তারপর দেখতে পেলাম একটা যজ্ঞকুণ্ড, যেটা এই মুহূর্তে ঢাকা রয়েছে। এরপর পুজোর ডালা নিয়ে চলে আসলাম ঠাকুরের সামনে পুজো দিতে। আর পুরোহিত দাদা আমাদের কাছ থেকে জানতে চাইল গোত্র আর নাম, আর এই বলেই কিন্তু পুজো দিতে হয় এখানে। আর এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। আমরা তো অনেক জায়গার মূর্তি বা মন্দির দেখেছি, কিন্তু এখানের মূল আরাধ্য দেবতা হলো ব্রহ্মদেব। আর এই ব্রহ্মদেব মানে হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনজনকে এখানে পূজিত হয় আমাদের দ্বারা এবং পুরোহিত দ্বারা। আর এই জিনিসটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। শ্রী সদ্গুরু নারায়ণ মহারাজ দ্বারা নির্মিত এই মন্দির, তাই তার যে ছবিগুলো এখানে কিন্তু এই যে পাশে লাগানো আছে। আর এই ব্রহ্মদত্ত ধামের প্রথম ধাম হচ্ছে শিবদত্ত ধাম, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। আর দ্বিতীয় ধাম যেটা হচ্ছে সেটা হচ্ছে অনুসোয়া দত্ত ধাম, যেটা কন্যাকুমারীতে অবস্থিত। আর তৃতীয় ধাম যেটা রয়েছে সেটা আমাদের কলকাতার ব্রহ্মদত্ত ধাম। আর চতুর্থত রয়েছে অত্রি দত্ত ধাম, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত। আর এই পাশ থেকে যেটা দেখালাম এই রেলিং করা আছে যেটা। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য পিলারে মার্ক করে দেওয়া আছে। যখন এই আরতি হবে তখন এই পুরুষ আর মহিলারা যাতে বসতে পারে, তাতে কোনো অসুবিধা না হয় এর জন্য। তো বেসিক্যালি এখানে পুরুষ আর মহিলাদের জন্য আলাদা আলাদা ভাগ করে দেওয়া হয়েছে, যাতে কারোর কোনো রকম অসুবিধা না হয়।
তো বন্ধুরা, মন্দিরটা যেমন নিচ থেকে বড়, তেমনি ওপর থেকেও কিন্তু অনেকটাই বড় আর অনেকটাই উঁচু। আর সমস্ত দেখেছো পিলারগুলোর উপরে কিন্তু অবস্থিত, আর পিলারগুলো কিন্তু সেই রকমই মজবুত করে। আর চলে বা তোমাদের এই বাদিকটা ঘুরে দেখাচ্ছি। এই বাদিক থেকে দেখতে পাচ্ছি যে এই মূল মন্দিরের দরজাটা, মানে প্রবেশদ্বারটা, আর এই প্রবেশদ্বারের পাশেই বড় বড় যে এই যে বাতিস্তম্ভগুলো, এইগুলো কিন্তু রাতের বেলা কিন্তু যখন জ্বলবে খুব সুন্দর লাগবে। আর এখানে মন্দিরের ভেতরে প্রত্যেকটা পিলারে কিন্তু ফ্যানের সুব্যবস্থা করা আছে, যাতে গরমকালে যখন এই আরতি চলবে সবাই বসে থাকবে, যাতে কারোর কোনো রকম অসুবিধা না হয়। তো খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করা আছে। প্রত্যেক বৃহস্পতিবার করে দুজন ব্যক্তি এই ভক্তদের জন্য যে ভোগ প্রসাদ বিতরণ করা হয় তার সমস্ত দায়িত্ব নেয়। আর আমরা দেখতে পাচ্ছি তাদেরই মধ্যে দুজনকে সম্বর্ধনা জানানো হচ্ছে এই মন্দির কর্তৃপক্ষ দ্বারা। এরপর পুরোহিত মশাই সবার ওপর শান্তির জল ছিটিয়ে দিলেন। আর ঠিক তারপরেই শুরু হলো হচ্ছে এই ধূপ আরতি। আর এই ধূপ আরতিটা এতটাই অপূর্ব লাগছিল, সারা এই ধূপের গন্ধে সারা মন্দিরের ভেতরটা মানে মুগ্ধ হয়ে গেছিল। আর ঠিক তারপরেই আমরা ছুটলাম লাইনের দিকে কুপনের। এইটা হচ্ছে বন্ধুরা কুপনের লাইন। কুপনের লাইন দেখতে পাচ্ছ কতটা বড়। আর এই ভোগ প্রসাদের কুপন নিয়েই কিন্তু আমাদের ভোগ গ্রহণের জন্য যেতে হবে। শুধু একটা লাইন না, এইদিকে যেমন একটা লাইন রয়েছে, আবার সেম ওই দিকেও কিন্তু একটা লাইন রাখা হয়েছে, মানে দুদিকে লাইন। আর এই লাইনেই দাঁড়িয়ে পেয়ে গেলাম প্রসাদ, আর তারপর সাথে পেয়ে গেলাম এই কুপন। কুপন নিয়ে নিয়েছি। কুপন নিয়ে এখন হচ্ছে ভোগ প্রসাদের জন্য যেতে হচ্ছে। আর লাইনটা তো দিলাম দেখলে। আর তাড়াহুড়া না করে আস্তে আস্তে যাওয়াটাই শ্রেয় মনে হয়। আর আমি এই রাস্তা ধরে যাচ্ছি, সাথে আমার বউ পেছনে রয়েছে আর মেয়েও পেছনে রয়েছে। আর এখানে কিন্তু অনেক বড় জায়গা রয়েছে, তো ভোগ প্রসাদ সবাই পাবে, আর সেই রকম করেই আয়োজন করা হচ্ছে। এবার আমরা কুপন জমা দিয়ে বসে পড়ব ভোগ প্রসাদ গ্রহণের জন্য। তো চলো বন্ধুরা, একটু তাড়াতাড়ি করি। মানে এখানে কিন্তু প্রচুর বসার জায়গা রয়েছে, ওদিকে অলরেডি বসে গেছে। আর তারপর একে একে সবাইকে পাতা মানে হচ্ছে খাবারের প্লেট দেওয়া হলো, আর আমিও পেয়ে গেলাম খাবারের প্লেট। এবার শুধু প্রতীক্ষা প্রসাদের। আর দিয়ে দিল প্রসাদ। আর এই সব প্রসাদ কিন্তু টোটালটাই বিনামূল্যে দেওয়া হচ্ছে প্রত্যেক ভক্তদের। আর এই যে প্রসাদের পাতা নিয়ে ফেলতে হচ্ছে পাশেই রাখা ডাস্টবিনে। আর ঠিক সামনে রয়েছে কলের সুব্যবস্থা হাত ধোয়ার জন্য, তো তোমাদের কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, তোমাদের জানিয়েছিলাম না যে এই দুটো দিকে যে কোন ঠাকুর রয়েছে, তো সেইটা তোমাদের একবার দেখাবো। তো চলো এই ওপরে গিয়ে একবার দেখাই। এই বাঁদিকে রয়েছে হচ্ছে ভগবান গণেশ। তো একবার ভগবান গণেশের নমস্কার করে নিই। এইখানে এই দিকের মন্দিরটা ভগবান গণেশ বিরাজ করছে, আর ডান দিকের যে মন্দিরটা আছে, তো ডান দিকেরটা একবার গিয়ে দেখে আসছি এবার। আর এই ডান দিকে রয়েছে শ্রী কপিল মুনি ভগবানের মূর্তি, যেমন ওপরে লেখাও আছে, হিন্দিতে লেখা আছে শ্রী কপিল মুনি। আর শুধু এই নয়, এরপরে এর নিচে কিন্তু একটা শিব মন্দিরও রয়েছে। তো চলো, তোমাদের মন্দিরের সম্পূর্ণ অংশটা তো দেখিয়েছি, কিন্তু যখনই আসবে না কেন শিব মন্দিরটা কিন্তু একবার দর্শন অবশ্যই করবে।
প্রবেশদ্বার থেকে ঢুকে ডান দিক বাঁ দিক থেকে এসে এই দিকে আসলে পরেই দেখতে পাবে হচ্ছে শিব মন্দির। আর আসলে কিন্তু শিব মন্দিরটা কিন্তু দেখতে একদম ভুলবে না। আর আমি এখন প্রবেশ করছি এই শিব মন্দিরটাকে দেখতে। শুধু শিব মন্দিরটি নিচ থেকেই দেখা যায় না, ওপরের মন্দির থেকেও কিন্তু রাস্তা আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ, সিঁড়ি করা আছে। তো এই সিঁড়ি দিয়ে নেমেই কিন্তু শিব মন্দির দর্শন করতে পারো। আর শিব মন্দিরটা দেখো কত সুন্দর, কত সুন্দর, এই যে পিঙ্ক কালারের লাইটে পুরো একেবারে সুসজ্জিত আছে। তো তোমরা নিজেরা দেখতে পাচ্ছ। আর শিব মন্দিরটাও কিন্তু যথেষ্ট বড়। আর তোমাদের এবার নিয়ে যাচ্ছি শিব মন্দিরের সামনে। আর এই দেখো, আর এখানে হচ্ছে মোমবাতি ধূপকাঠি জ্বালানোর ব্যবস্থা রাখা হয়েছে। তো বন্ধুরা, এই জায়গাটাকে দেখে তোমরা নিজেরা বুঝতে পারছো কতটা শান্ত একটা পরিবেশ, আর কতটা মানে জায়গাটা যেন মনে হচ্ছে ইকো হচ্ছে, আর এই ইকোর মধ্যেই যেন একটা শান্তি বিরাজ করছে। তো এর জন্য একবার বলতে হয় হর হর মহাদেব। অবশ্যই আস্তে আর নীরবতা বজায় রেখে, কেননা যে যেখানে শান্তি সেখানেই আমাদের মনের শান্তি বিরাজ করে। আর এর জন্যেই এই যে স্নিগ্ধ একটা আলো সেটা এখানে রাখা হয়েছে। আর জায়গাটাও কিন্তু খুবই ঠান্ডা, বাইরেটা যে এতটা গরম সেটা কিন্তু এখানে কোনোভাবেই অনুভব হয় না। এখানে দেখতে পাচ্ছি পালকি করা আছে। তো আই থিঙ্ক কোনো অনুষ্ঠানের সময় এই পালকি ব্যবহার করা হয়। আর শিব মন্দিরে যেমন ওদিক থেকে একটা ঢোকার গেট আছে, তেমনি কিন্তু এখান থেকে কিন্তু বেরানোরও কিন্তু একটা রাস্তা করা আছে। শুধু তাই নয়, এই যে শিব মন্দিরে যে এখানে যে পিলারগুলো করা হয়েছে, পিলারগুলোও কিন্তু খুব সুন্দর ডিজাইন করে সুসজ্জিতভাবে এই পিলারগুলো কিন্তু করা হয়েছে, যেটা তোমরা নিজেরা দেখতে পাচ্ছ এই উইথ ট্রাভেল ক্রিয়েশনের মাধ্যমে। আর এই লাইট তো অপূর্ব লাগছে। আর দেখো মন্দিরটা যেমন বাইরে থেকে বিশাল বড়, ভেতর থেকেও কিন্তু কতটা বড় দেখো। কোনো ইউটিউব চ্যানেলে এইটা কিন্তু দেখাবে না যে টয়লেটটা যাওয়ার রাস্তাটা কোন দিকে। সেই যেমন এই যে মেন গেটটা মানে প্রবেশদ্বারটা, এই যে বাতিস্তম্ভটা, আর ঠিক এই বরাবর তোমরা যদি মন্দিরের দিকে মুখ থাকে তো বাঁ দিক বরাবর এসে সব জায়গায় লেখা আছে সুলভ শৌচালয় বা টয়লেট। তো এই বরাবর পুরো ইন্ডিকেশন করা আছে। এই দিকে হচ্ছে মন্দিরটা, আর ঠিক এইখানে রয়েছে টয়লেটের ইন্ডিকেশন। আর এই দেখো এখানেও ইন্ডিকেশন করা আছে, আর এই গেট থেকে বেরালেই ওইখানে কিন্তু রয়েছে হচ্ছে টয়লেট বাথরুমের সুব্যবস্থা করা আছে। তো যার ফলে কোনো রকম তোমরা যখন এখানে আসবে তো কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর এই দিকে বাইরে তৈরি হচ্ছে ভোগ প্রসাদ। তো বন্ধুরা, এই যে ভক্তদের জন্য এখানেই হচ্ছে ভোগ প্রসাদ তৈরি করা হয়। দেখছো কত বড় কড়াইতে এই ভোগ প্রসাদ তৈরি করা হয়। আর সমস্ত কিছু কিন্তু আমাদের অত্যাধুনিক যেমন জিনিস রয়েছে গ্যাস, তেমনি প্রাকৃতিক জিনিস দিয়েও কিন্তু এই যে জিনিসটাকে পরম্পরা বজায় রাখা হচ্ছে, প্রাকৃতিক জিনিসেরও এই পরম্পরাটা বজায় রাখা হচ্ছে। দিদি, বৃহস্পতিবার করে এমনি তবু কতজন ভক্তরা মানে আসে এই ভোগ প্রসাদ গ্রহণ করতে? জ্যাঠা, এই এখানে তবু এই কতজন ভক্তরা আসে তবু বৃহস্পতিবার করে এই ভোগ প্রসাদ গ্রহণ করতে? প্রায় 1000-এর উপরে আসে না? 10-12 উপরে। মানে যতক্ষণ ইয়েরা থাকবে, ভক্তরা থাকবে, ততক্ষণ প্রসাদ পেয়ে যাবে।
তো বন্ধুরা জানতে পারলে যে কত ভক্ত, আমি ভেবেছি যে কম, আমি যে এর থেকেও বেশি। তো এই যে বড় কড়াইতে হচ্ছে রান্না হয়, আর তোমাদের রান্নার জায়গাটাও দেখালাম, আর পাশে রয়েছে প্রকৃতি। বন্ধুরা সর্বশেষে এবার গিয়ে জানিয়ে রাখি যে মন্দির কখন খোলা হয়। মন্দির খোলা হয় প্রত্যেক দিন সকাল 7টায়, আর মন্দির বন্ধ করা হয় দুপুর 1টার সময়, আর তারপরে মন্দির আবার 3টের সময় খোলা হয়, আর রাত 8টার সময় বন্ধ হয়। আর সকালে আরতি হয় হচ্ছে সকাল 8টায়, আর সন্ধে আরতি হয় হচ্ছে সন্ধে 7টার সময়। আর বৃহস্পতিবার করেই একমাত্র ভোগ প্রসাদ দেওয়া হয়, যেটা হচ্ছে দুপুর 1:30 থেকে ভোগের কুপন দেওয়া হয় বিনামূল্যে। আর তারপর সবাইকে ওই যে কুপন নিয়ে লাইন দিয়ে ভোগ প্রসাদের জন্য বসতে হয়। আর কোথায় বসতে হয় সেটা তোমাদের দেখিয়েছি। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য খুব ভালো লেগেছে। আর এই যে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির দেখে তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা দেখার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ।